ওলি বানাবার কারিগর আল্লাহর নিহায়াত ওলি আল্লাহর আছে না নাই? নবী পাকের ছায়া নেওয়া আছে না নাই? এই জন্য বিশ্ববিদ্যালয় লাগে না, ইউনিভার্সিটি লাগে না। বন্ধুরে, আল্লাহর মকবুল বান্দার চোখের মধ্যে পড়লে বন্ধু সাধারণ অসাধারণ হয়ে যায়। উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? দুই জাত আমাদের মাঝে আছে বন্ধুরা, বাবারা। শুদ্ধি করে এলান দিতে গিয়ে হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা মুস্তাফার দরবারের মধ্যে গিয়ে আপিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এদিকে আয়। আসতেন, মুখের মধ্যে হাতটা বুলাই দিলেন। সুবহানাল্লাহ। কি বুলাইলেন? মুখের মধ্যে হাতটা বুলাই দিলেন। মুস্তাফার আওলাদ, আমার ডাক্তার বাবা, এখনো রাস্তার মাথায়। বাড়ি কোথায়? রাস্তার মাথায়, কাফতে রাস্তার মাথা। সুবহানাল্লাহ বলেন না বন্ধুরে। দীর্ঘদিন জীবন শেষ করে দিলাম শুধু গৌসুল আজম মাইজভান্ডারি বলতে বলতে, কিছুই ফেলেন না। কি কি বললি তুই? আমার ডাক্তার বাবা, তুই আমাদের দরবারে গৌসুল আজমের দরবারে খেদমত করে পায়না মানা? আরে গৌসে পাকের দরবারের সাধারণ কুকুরুতে বেড়া আল্লাহর ওলির দফতরে নাম লিখে দে। কি বললি তুই? নামটা কে? মুক্তা মিস্ত্রির নাম কি? রফিক সওদাগর। আমার ভাই জান আমার দিকে তাকাচ্ছে। অন্তর দিয়ে দীর্ঘদিন জ্বালা, মেয়ে মেয়ে মেয়ে, ছেলে না পেলে আমার গৌসুল আজম মাইজভান্ডারির গোলামি করবে কে? আর হঠাৎ করে আমার মাহবুব নবীর আওলাদ, সুবহানাল্লাহ, নবীর আওলাদের কাছে পাওয়ার আছে না নাই? বন্ধুরা, এটা ভাইদানের কাছ থেকে শুনলে আরো পাকাপুক্ত হয়ে যাবে। ডেকে কি দিলেন? একটা আপেল। সুবহানাল্লাহ বলো। নাও, এগুলো নিয়ে তোমরা খেও। সুবহানাল্লাহ। বেটা, গৌসুল আজম হযরতের দরবার থেকে কেউ খালি যায় না। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। বন্ধুরা, এই কথাটা ইঙ্গিত দিয়ে রাখছি যে আজকে শুনে আমার পাগলামি শুরু হয়ে গেল। আল্লাহ, কোন বাবাকে হারিয়ে ফেললাম? কই কাউকে কেউ নসিহত করে গেলেন আমার দোয়ায় ছেলেটা হয়েছে? কাউকে বলছে? কেরামত দেখাইছে? আমি আজকে শুনে আরেকবার কানে নি না আমি। এটা কি বলছে? যার হাত দিয়ে এত চারুকলা আমার হযরতের দরবারে, কি বলতে চাস তুই? যা এটা নিয়ে খা, তোকে আল্লাহ ছেলে সন্তান দেবে। দ্বিতীয় আরেকবার তদবির করছে নাকি? জারফুক দিছে নাকি? কোন ফুলটুল দিছে? কিচ্ছুতে নাই। শুধু এই ফ্রুটের মধ্যে, তবরুকের মধ্যে আল্লাহ ছেলে সন্তান পেয়ে গেলেন। এখন ছেলের বয়স কত? 11 বছর ছেলের বয়স। বাবা জান গেছে কবে? আজ 1 বছর ফুর্তি হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এটা কি বড় তাজ্জুবের ব্যাপার? এইরকম চাইতে জানলে টাইম নিতে হয়, আপনি পিছে পিছে থাকতে হবে। হান্দিলি ফুয়া দুধ পায়, আপন মায়ও তো দুধ নদে। দড়ি জান্নি দে মকাম মতো, ওটা তুই কি হলি চকুর পানিকে বেলালি? ধর। সুবহানাল্লাহ। আছে না নাই? उस दर की गदा बर देते हैं शान जहां की झूली को। जोर बोलो ना सुभान अल्लाह। उस दर की गदा बर देते हैं शान जहां की झूली को। मोहताज का जब ये आलम है, मुख्तार का आलम क्या होगा? আরব এখন মুহতাজ ওলিউল মুহতাজ, আর আদ নবী মুখতারে কুল, ইন্না আতাইনা কাল কাউসার। আর বড় করে না সুবহানাল্লাহ। আর প্রথম আবার আসেনি। मैंने सरकार को अपना आका कहा, मैंने सरकार को अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ ना पाए तो मैं क्या करो? পৃথিবীর চলাচলে তোমার প্রিয় রাসূল
কি নিয়ামত বানিয়ে আমাদেরকে দিলে। কেউ বলে আমার নবী বাবা, কেউ বলে আমার নবী দাদা, কেউ বলে আমার নবী কাকা, কেউ বলে আমার নবী মাটি, কেউ বলে আমার নবী মরা, কেউ বলে আমার নবী পাওয়ারলেস, কেউ বলে আমার নবী জানে না, কেউ বলে আমার নবী গুনেগার। মুনিবের কাছে গেলাম, তোমরা চিনতে পারো নাই, পারবেও না আমার মাহবুব নবীকে। আর চরণদ্বীপী দরবার শরীফের আঙ্গিনায় চলে যা, ওখানে বছরে একবার আমার মাহবুবের পরিচয় করাইয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। এটা কি আসল পরিচয়? যদি প্রথমে দেখতে যাই অনেক কথা এসে যাই। আল্লাহর প্রিয় রাসূলের মামলায় পৃথিবীর জগৎবাসীর কাছে আমার চরণদ্বীপী দরবার আছে না নাই? নবীকে মাটি বলার জন্য, সাধারণ পদ্মা খাক্কু বলার জন্য। আরো জোরে, এটাই হলো ইমানিয়তের মামলা। ওলিদের কাজ, পরবর্তী বিষয়, ওলিদের কাজ কি? ওলিদের কাজ হলো মাওলা আলী পর্যন্ত পৌঁছায় দেওয়া। আলীর কাজ হলো নবীর কাছে পৌঁছায় দেওয়া। মাওলা আলীর কাজ শেষ, নবীর কাজ হলো আমার মুনিব মাওলা পর্যন্ত পৌঁছায় দেওয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ। বলতে লাগলেন, খবরদার, আমি তোদেরকে গ্রহণ করব না, করব না, করব না। মওলা কখন গ্রহণ করবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আগে আমার মুস্তাফার একবার গোলাম হয়ে আয়, আমি আল্লাহ তোকে ওলি বানিয়ে ছাড়বো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা। আল্লাহর ওলি হওয়ার জন্য তেমন কিছু লাগে না, আমার মাহবুবের গোলামি করতে পারলে শেষ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है बाप दिशाही से बेहतर, गुलामी ये है बाप दिशाही से बेहतर। इधर आओ किस्मत जगा कर तू देखो। उच्च आवाज দিয়ে বলুন না সুবহান। চরণদ্বীপবাসীদের তকদির জাগাবার অন্য মোকাম না। চরণদ্বীপী দরবারে আয়, তুই তকদির ফলে যাও। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? আল আখিল্লাহু ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের কাজ কি? সুবহানাল্লাহ বলেন না। আরে বেটা, ওলি আল্লাহর কাজ হলো পৃথিবীর জগৎবাসীদেরকে চিহ্নিত করে মাওলা আলীর হাতে ধরাই দেওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলায়েতের গভর্নর মাওলা আলীর কাছে আছে না নাই? আরো জোরে বলতে হবে। শাহী মাওলা আলীর কাছে আছে না নাই? তো মাওলা আলী পর্যন্ত পৌঁছতে গেলেই আল্লাহর ওলিদের প্রয়োজনীয়তা লাগবেই লাগবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আলীকে ধরার জন্য প্রত্যেকটি দরবার আওলাদের রাসূল হাসনাইনে কারিমানের ইয়াদগারি করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে নবী জাদাদেরকে আমরা বুকে লাগাচ্ছি কেন? মাঝবান্ডারের আওলাদদেরকে বুকে নিচ্ছি কেন? মাঝবান্ডারের আওলাদরা এখানে প্রধান মেহমান করবো কেন? সুবহানাল্লাহ বলুন না। আরো জোরে বলতে হবে। এইটা হলো মামলা। সামনে যাওয়ার চেষ্টা করবো। কদ জাআকুম মিনাল্লাহি নূর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা 6 পারা থেকে আল্লাহর কোরআনে হাকিমের মধ্যে এত স্পষ্ট করে দিচ্ছেন যে হযরতে এই আয়াতে কারিমা সুযোগটুকু নিলাম অসংখ্য মুফাসসিরিনে কেরাম এক এক করে বলতে গেলে সময় লাগবে, দুই একটা কথা উল্লেখ করবো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলতে লাগলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ। এই কথা বলে প্রথম পরিচিতি আমরা পেয়ে যাই, মাওলা তোমার মাহবুবকে দেখতে পাচ্ছি পঞ্চ ইন্দ্রিয় মানুষের মতো, যুদ্ধের ময়দান, বিয়ে শাদী, সমাজ নামাজ, প্রস্রাব পায়খানা, দন্দান মুবারক শহীদ, আপনার তাইফের ময়দানে প্রস্তরখণ্ড, অনিদ্রা জাফর, বাজার ব্যবসা। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে বলতে হবে। ইয়ে হালিমা ভেদ खुला नहीं के मकाम चो ऊंचरा नहीं। ये हलीमा भैद
खुला नहीं कि मुकाम जो ऊंचा नहीं, तू खुदा से पूछ वो कौन थे, तू खुदा से पूछ वो कौन थे, तेरी बकरियां जो चढ़ा गए। सुबहानाल्लाह। आरो जोरे नबीर परिचय। আল্লাহু আকবার। একই মামলা। মাওলা তুমি কোন নবী পাঠাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বল তুই তো দেখতে লাগলি দুনিয়াবি মায়া, একবার আসার পথ কি দেখলি না? সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল দুনিয়ার জগতে আসার পথে ওলামায়ে কেরামরা আছে। সুবহানাল্লাহ। আমার রাসূল আসার পথে নার কাটা নার লাগা, কথা বলতে হবে। নার কাটা আমাদের নার, আর শুনো আমাদের নার দাইমা, মামস, ম্যাটারনিটি, মেডিকেল, ডাক্তার কাটবে না। আর নবীর মামলা, তাহলে নবী খাইলেন কি? 10 মাস 10 দিন কেমন করেছিলেন? সুবহানাল্লাহ বলেন। হুঁশিয়ার সাবধান, দুনিয়ার সন্তানরা পৃথিবীর জগতে আসে মায়ের নারের সাথে নার লাগা, আর আমার মাহবুবের আগমন মুক্তুয়ান নার কাটা। সুবহানাল্লাহ। আর একটু জোরে। দুনিয়ার জগৎ সন্তানরা মায়ের শরম জায়গা দিয়ে, ঠিক কিনা? আমার নবী কি শরম জায়গা দিয়ে এসেছে? আল্লাহু আকবার। দুনিয়ার সন্তানরা খতনা বিহীন না খতনা করা? সুবহানাল্লাহ। খতনা বিহীন। আর আমার নবী আসলেন মুক্তুনান, খতনা করা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা শিখছি মায়ের গর্ভ থেকে উলঙ্গ, ঠিক না? মেয়ে হলে ওয়া ওয়া করে কান্দে, ছেলে হলে ওয়া ওয়া করে কান্দে। মরা না জিন্দা, ছেলে না মেয়ে। আবার মাহবুব আসলেন, সুবহানাল্লাহ বলেন না, মুলবুসান বিলিবাসিল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আসলেন নীরবে কান্না। আমার ছেলে মরা, আমেনা, সুহাইবা, সুফিয়া, দেখো তো একটু নবী কি মরা? কি ব্যাপার? আমার ছেলে হলো না মেয়ে হলো? দেখা যাচ্ছে দেখাই নেই, রুমের মধ্যে কোনো বাচ্চাই নাই। ইলহাম হতে লাগলো নবীর মারা বলি, সুবহানাল্লাহ। আমেনা কি মনে করলে তোমার পেটের মধ্যে কে আসলো পেট দিয়ে? টের পাও নাই? দুরুজানের বাদশা নবী এসেছে। জোরে বলুন সুবহান। আর একটু জোরে। খবরদার, পৃথিবীর জগতের লক্ষ লক্ষ বছর, হাজার হাজার বছর যে মাহবুবকে তৈরি করে নূরের পুতলা বানায় আমি কুদরতের কোলে রেখে দিলাম, খাজা আব্দুল মুত্তালিবের চিৎকার দিয়ে কান্না পেয়ে কাবা শরীফের ঘেরা চারদিকে ঘুরে ঘুরে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, থাকতে পারলাম না। আমেনা ওই প্রিয় রাসূলকে এইমাত্র কুল থেকে নামাইলাম, আর তোমরা কুলে নেবে, কখনো হতে পারে না। এই কারণে মায়ের গর্ভের মধ্যে রেখে বাবাকে শেষ করে দিলাম, 8 বছর বয়সে মাকে শেষ করে দিলাম, স্বল্প দিন যেতে না যেতে দাদাকে শেষ করে দিলাম, আবার কিছুদিন যেতে না যেতে খাজা আবু তালেবকে শেষ করে দিলাম। মাওলা মামলা কি বলে যে কেউ যেন বলতে না পারে আমার নবীর লালন পালন কে করেছে। বলে যে খবরদার, আমার নবীর লালন পালন আমি আল্লাহ করেছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বেকুবের গোষ্ঠীরা আমার রসুলের পাককে গোমরা পেলেন। খবরদার, খবরদার, কেউ যেন এহসান জিতাইতে না পারে। রহমতুল্লিল আলামিন দুনিয়ার জগতে কারো মতন করে বানায় নাই। আহার লাগবে, পিয়ন লাগবে, কে করবে, কে চাইবে। বলে যে খবরদার, সব কিছুর মামলা আমি মুনিব মাওলার হাতে রাখলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আসুন জগতের বন্ধুরা, সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখনই জিজ্ঞাসার মৌকা এসে গেল, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার মামলায় মুস্তাফার দোয়া রয়ে গেল,
কেউ বুঝে আসেন কদ জাকুম মিনাল্লাহি নূর দিয়ে কি বুঝা গেল? বলে যে খবরদার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান দিয়ে দিলেন, ইয়ানি মুহাম্মাদান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে উল্লেখ করে দিলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস এলান ঘোষণা দিচ্ছি যে এখানে নূর মানা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, আল্লামা ইমাম জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তিবরানি, জোরে বলুন না আত-তিবরি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দরভাবে এলান দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, ইয়ানি বিন-নূরে মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে বলতে 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 অসংখ্য মুফাসসিরে কোরআন যা দেখনের মধ্যে লিখনের মধ্যে পেয়ে যাচ্ছি, এক নয় দুই নয়, অসংখ্য মুফাসসিরে কোরআনের লিখন পেয়ে গেলাম। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, হযরতে আল্লামা মোহাম্মদ আলুসি বগদাদি রহমতুল্লাহ আলাইহি, ইসমাইল হক্কি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু মোহাম্মদ বগবী রহমতুল্লাহ আলাইহি, ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি, অসংখ্য মুফাসসিরে কোরআন 10টি তাফসীরের হাওলা দিয়ে স্পষ্ট করলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর মানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান, আরো জোরে। এই জন্য হযরত আব্দুর রাজ্জাক মুসান্নিফ একটা কিতাব লিখেছেন, ওখানে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা নিয়ে এসেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূল আগমনের পর ঠাস 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 সব খবর যখন দিয়ে দিচ্ছেন, অনেক কথা ফেলে আসলাম, সুবহানাল্লাহ বলবেন না। আমার নবীকে আল্লাহ নিষেধাজ্ঞা লাগাই দিলেন, লা তাজালু দোয়া আর রাসূলে বাইনাকুম কা দোয়ায়ে বাদাকুম বাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তোমরা কাকা ডাকবে, চাচা ডাকবে, বন্ধু ডাকবে, যেটা ডাকবে, আমি আল্লাহ জানি। গাড়ির মধ্যে জুতি ফিটা করে দিলাম, সাফাই করে ফেলো, গার সাফা ভেঙে ফেলবো, মৌলা কি ব্যাপার, গাড়ির ফাড়া দিয়ে আমার নবীকে যেমন তেমন কথা বলো না। আল্লাহু আকবার বলবেন না। আল্লাহ এই আয়াতটুকু না দিয়ে পারতে না, বলতে কেমনে করে দেবো। হযরত সিদ্দিক আকবরের কাছে গেলাম, আবু বকর এত পাগলামি কেন শুরু করে দিলে? বলে যে আমার রাসূলের সাথে গোলামিটুকু নিলাম না, না, কাল কিয়ামতের ময়দানে যদি আত্মীয়তার বন্ধনটা লাগাইতে পারি আরো কাবেল। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। আরে রাসূলে পাক যে ওয়াক্তের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারীমা পৃথিবীর জগতের মধ্যে এসে গেলে, ও আনফিকু মিম্মা তুহিব্বুন, ও আনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা খরচ করো আল্লাহ এবং রাসূলের রাস্তায় যেটা তুমি সবচাইতে কি ভালোবাসো। এখন আমার কাছে মা বাবার পরে ভালোবাসার আমার কলিজার টুকরা মেয়ে, মাত্র 8 বছর বয়স, মা আয়েশা সিদ্দিকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধুরা, আমার প্রিয় রাসূল যখন এই নির্দেশন দিলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসু আত-তিবু ওয়ান নিসাউ ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সিদ্দিক আকবর এলান দিলেন, আমিও 3টি জিনিস ভালোবাসি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আর একটু জোরে। কিরা আবু বকর, নবী 3টি বলেছেন, আমিও 4টি বলবো না, আমিও 3টি জিনিস ভালোবাসি। বলো তো দেখি কি কি। 1 নাম্বার, ওয়ান নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর চাই 24 ঘন্টায় 24 ঘন্টা বিবি চাই না, মা চাই না, বাবা চাই না, সন্তান চাই না। ওগো প্রিয় রাসূল, আপনার নূরানি চেহারা দেখে দেখে 24 ঘন্টায় 24 ঘন্টা আমি কুরবান দিতে চাই। 10 নম্বর, 1 নম্বর সুবহানাল্লাহ বলেন না। দিলে ও দিল জো তেরি, সুবহানাল্লাহ। নাত না পড়লে ভালো হয় না, পরম্পরা বুঝলেন ও মা আগে না তো নাত পড়লে তুই জোরে হবে কি ওয়াসানে তোমার দিদি অত কি হবে লাই ফদর কি গাই দিলে वो दिल जो तेरी याद से मामूर रहा, सुभान अल्लाह। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा,
सर जो तेरी सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सर है वो सर जो तेरी सोला दुनिया আল্লাহু আকবার। আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ এমন ভাবে ব্যাখ্যা করে দিলেন, দিল কাকে বলবে, মুমিন কারা, এক নাম্বার জান্নাতি কে, মস্তিষ্কের মধ্যে মগজ কাকে বলে, মাথা কাকে বলে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, জগৎকে মাথায় দিলেন, বিশ্বকে জানাই দিলেন কোন দিল আসল দিল, কোন মাথা আসল মাথা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, নবী গলার, নবী ছাড়া সারা দুনিয়া। আল্লাহ কোন নবী বানাইলে, কোন নবী পাঠাইলে? আল্লাহু আকবার। ফেরেশতা তানা আদমতে নজায়ের তা খুদা পহলে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতা তানা আদমতে নজায়ের তা খুদা পহলে, বনে সাব री खुदाई से मोहम्मद मुस्तफा पहले, जोर बोलो ना सुभान अल्लाह। बने सारी खुदाई से मोहम्मद मुस्तफा पहले, सारा दुनिया आला हज़रत। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, सुभान अल्लाह। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जानो है तू, जानो है तू जहान की, जानो है तू जहान की, जानो है तू जहान है, सल्ले अला। বাবারা কষ্ট লাগে এরকম বলতে গেলে, অনেক কিছু আসবে না। আমার নবী কখন নবী, সুবহানাল্লাহ। কদ জাকুম মিনাল্লাহি নূর, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে মুস্তাফার সুরত সিরত দেখে, কিরে কিরে কিরে, এইজন কি নবী, এইজন কি সাধারণ মানুষ, কি দিয়ে মন্তব্য করব, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় মাহবুবের একটু একটু পরিচয় যখন পাইতে লাগলেন, একটু একটু, সুবহানাল্লাহ। আমি আগে ইঙ্গিত দিয়ে রাখলাম, নবীর পরিচয় এখনো পাই নাই। বাবা আব্দুল্লাহর ফিট, মা মেনার ফ্যান। মাওলা যদি তাই হয়, সূরা বনী ইসরাঈলের আয়াতটা দিলে কেন? আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মাল্লা আলা হযরতের কলম। এই বাতিল ফিরকার গোষ্ঠীরা গালের ফাড়া দিয়ে তোরা মুস্তাফা নিয়ে গুতাগুতি করবি, আমি জানতাম, সুবহানাল্লাহ। নবী গায়েব জানে না, কিয়ামত পর্যন্তের জন্য নবীর মুস্তাফার গোলামরাও গায়েব জানে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। স্পষ্ট করলেন, কিরে কিরে কিরে, এ কি মামলা? পৃথিবীর জগতের জন্য যাচাই বাছাই করে দিলেন। আমার প্রিয় মাহবুবকে তোরা কি বলবি, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্তের জন্য
আমার মুস্তাফার শানের মধ্যে কেউ যেন উক্তি করতে না পারে নবীর পরিচয় কি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন জিবরিলকে জিবরিলের পরিচয়, আজরাইল মিকাইল ইসরাফিলকে ওনাদের পরিচয়, নবীদেরকে আমার নবীর যতটুকু প্রয়োজন অতটুকু পরিচয়, আমরা মানবদেরকে কতটুকু পরিচয়। সুবহানাল্লাহ। বলে যে খবরদার ডিফিনিট করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কেন? বলে যে কাল কিয়ামতের ময়দান লাগবে। আলা হযরত সুবহানাল্লাহ। বস ইতনা সবব है इनका दे बज़ में महशर का। सुभान अल्लाह बोलবেন না? बस इतना सबब है इनका दे बज़ में महशर का कि तेरी शान महबूब भी दिखाई जाने वाली है कि तेरी शान महबूब भी दिखाई जाने वाली है। सुना दुनिया ওরে বাবারে 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 আল্লাহ বলতে লাগলেন সরদ্দীপি দরবার শরীফে হাসান রেজা বিষয় পাবে নূরে মুস্তাফার হাকিকত সম্পর্কে বলবে। আরে কি হাকিকত আমি কোত্থেকে বুঝাইবো? মুনিব নিজে বলতে লাগলেন কিয়ামতের আগ পর্যন্ত তোদেরকে আমি বুঝতে দেব না। আপনি জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী কি চিনলাম যে আমরা? আয় হায় জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য হাদিস এখানে আছে, আজকের বক্তব্যের মধ্যে আছে। জিবরিল তো বড় বাহাদুরি করেছিলেন। আর জিবরিল যখন সিদরাতুল মুনতাহা গিয়ে আগার একবারে শুয়ে বর্তার পুরো ফারুকের তাজাল্লি পর সুজুদ পুরো, জিবরিল তুমি না বাহাদুরি করেছিলে, আমার মুস্তাফাকে নিয়ে তুমি কি মনে করলে? ওয়া রাফা'না লাকা যিকরা। সুবহানাল্লাহ। জিবরিল যেখানে তুমি যেতে পারবে না, আজরাইল যেখানে তোমার যাওয়ার ক্ষমতা নেই, মিকাইল ইসরাফিল যেখানে তোমার যাওয়ার ক্ষমতা নাই, খবরদার 58,000 মখলুকাত খোদার খোদাই যেখানে কেউ যেতে পারে না, আল্লাহ তোমার মাহবুব নবীকে ওখানে গিয়ে রাখার প্রয়োজনটা কি? সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে যে আমি সুন্নিদেরকে বুকে নিয়েছি, দরবারীদেরকে বুকে নিয়েছি, গৌসুল আজম মাইজভান্ডারকে আমার গোলাম বানাইলাম। সুবহানাল্লাহ। মওলা কেন 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 বলতে ঈমানদার ঈমান তারা পাহারাদারি করে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সবকিছু মেনে নিলেন গৌসে পাক, মুস্তাফার শানের অবমাননা মেনে নিয়েছেন, গরিব নওয়াজ মেনে নিয়েছেন, কোন আল্লাহর ওলি মেনে নিয়েছেন? এখনো আল্লাহর ওলির আওলাদরা শুধু শানে মুস্তাফা। তো আমি আর আপনি কি করব? যেখানে পৃথিবীর জগতের মধ্যে হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ। সুবহানাল্লাহ। হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ বরু নাযল চে গুয়ম ওয়াসফ আহমদ। সুবহানাল্লাহ। যেখানে মা আয়েশা সিদ্দিকা ওয়া কানা খুলুকুহু আল কোরআন। সুবহানাল্লাহ। আর আমরা করি যাই আল কোরআনের সবরূপে নূর নবীজির শান। বস এতটুকু পারবো? আল কোরআনের সবরূপে নূর নবীজির শান দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত শুধু একটি আয়াত যখন বললাম পৃথিবীর জগতের মধ্যে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। ওরে বাবারে যখন পঙ্গুক্তি বললাম, রে এ কি মামলা? সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর জগৎবাসীরা আমরা একটু মাত্র সামান্য প্রাণ। সুবহানাল্লাহ। কত গুনাহ কত পাপী কি করলাম। সুবহানাল্লাহ। আলা হযরতের পঙ্গুক্তির মধ্যে গিয়ে দিলেন যে খবরদার, আসমানের চাইতে বড় পাপ, সাগরের পানির চাইতে বেশি পাপ। সুবহানাল্লাহ বলবেন। রাসূল শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। এক দিল
हमारा क्या है आजार उसको कितना एक दिल हमारा क्या है आजार उसको कितना अरे तुमने 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 तो चलते फिरते तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं পেশায় বুঝুন আমাদেরকে ক্ষমা করবেন বাবা এত কঠিন এত ব্যাপক নূরে মুহাম্মদী জুরে বলুন না সুবহানাল্লাহ আয় হায় আমার প্রিয় রাসূলের অনেক কথা কেটে রেখে একদম সরাসরি আসলাম ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জগতে কি দেখতে লাগলাম চেহারা দেখতে পাচ্ছি 14 তারিখের চাঁদের চাইতে সুন্দর যা প্রশ্ন করি উত্তর দিয়ে দিচ্ছেন শেষ পর্যন্ত সাহাবীরা মা কোথায় বাবা কোথায় ছেলে কোথায় সন্তান কোথায় এখন মারা গেল সে কি কেমন আছে আমার বাবা মারা গেল সে কেমন আছে দাদা মারা গেল সে কেমন আছে আরে নবী বললেন দেখে 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 আমার রাসূল যা বলতে লাগলেন তা শুনে ফেললেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা कर লাগিয়া কেন্দে মোরা সঙ্গে কে গো যাবে না कर লাগিয়া কেন্দে মোরা সঙ্গে কে গো যাবে না কবরে হাম সরে পাবেন মদিনা যার ঠিকানা আল্লাহ তাআলা কদ খরাক কবল আল আসিয়ায়ে নূরা নবিয়িকা এক এক রাবির এক এক রাবায়াত সুবহানাল্লাহ ওনার মধ্যে ইয়া জাবির ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা কুল্লি শাইইন নূরা নবিয়িকা আল খালকু কুল্লুহুম মিন নূরি সুবহানাল্লাহ বলেন না মিন নূরি فجعل ذلك النور يدور بالقدرة سبحان الله حيث شاء الله ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا الأرض ولا الشمس ولا القمر ولا الجن ولا الإنس وما فيها سبحان الله আরো জোরে ওরে বাবা রে বাবা রে বাবা রে আন নবী হতে ওমা আসান কে ওয়াদা হকাদে করে দি আন নবী হতে সুবহানাল্লাহ জাবের তুই কি হইলে দে কি বুঝতে লাগবে দে আর মুস্তাফা সম্পর্কে তুই কি হইলে সুবহানাল্লাহ নবী রিজাত দিয়া আন নবী হতে সুবহানাল্লাহ হতে জাতে লৌহ নওয়াসিল কলম নওয়াসিল জান্নাত নওয়াসিল জাহান্নাম নওয়াসিল জিন নওয়াসিল ইনসান নওয়াসিল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নওয়াসিল বড় করে না সুবহানাল্লাহ আসমানও নওয়াসিল জমিনও নওয়াসিল আল্লাহু আকবার ফেরেশতারা এই তো বার একর গুরু গুরু তুলে দি কে হচ্ছে ফেরেশতা ফেরেশতানা বড় করে সুবহানাল্লাহ আসমানও না জমিনও না সূর্য না চাঁদ না ইয়া রাসূলুল্লাহ তাদের এত তাই না কেন বড় করে সুবহানাল্লাহ আবার শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি
হুজুর নূর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সম্পর্কে লিখতে গিয়ে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সুবহানাল্লাহ, আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লুল খালায়েক মিন নূরি। ফেরেশতা আগত ফেরেশতা আমার নূর দিয়ে, আসমান আমার নূর দিয়ে, জমিন আমার নূর দিয়ে, আরশ আমার নূর দিয়ে, কুরসি আমার নূর দিয়ে, 18,000 মখলুকাত আমার নূর দিয়ে। ওই তাকাসসামু, 4 ভাগে ভাগ, 3 ভাগ শেষ, আরেক ভাগ আবার 4 ভাগ, আবার 3 ভাগ শেষ, আবার এই লম্বা হাদিসটা জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আব্বাজান ইমাম আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এলান দিতে লাগলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা দুনিয়ার জগতের মধ্যে বসে قال كنت نورا بين يدي ربي قبل خلق آدم ب14,100 عام। এতক্ষণ কষ্ট দিলেন আন নবীর লই গালার ফাড়া দিয়ে গুঁতে গুঁতে বদ্ধা হইব, হাক হইব, মেডি হইব, মরা হইব, গুণাগার হইব। ওই ব্যাকরণ সাথে আর নবী তো মুসল্লো রসুল অনহত আনা নবিয়ুন ওয়াল আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ, আনা নবিয়ুন ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। বড় করে না সুবহানাল্লাহ। হাদিসে কুদসি দেখলে লাউলাকা লামা খালাকতুল আফলাক লাউলাকা লামা আযহারতুর রুবুবিয়্যাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তৈরি না করলে আমি আল্লাহ প্রকাশ হতাম না, তাহলে খোদা পাওয়ার একমাত্র বান্ধব আমার নবী মুস্তাফা। লাউলাকা লামা আযহারতুর রুবুবিয়্যাহ লাউলাকা লামা খালাকতুল আফলাক। ইয়া রাসূলুল্লাহ, আসমান জমিন লৌহ কলম চাঁদ সূর্য সব কিছু বানালাম আপনার নূর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে শুনতে নাই তেরে নসলে পাক মে बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सारा दुनिया। হাদিসে জিবরিল আপনাদের অনেক পুরাতন মুখস্থ আছে সবার কাছে, ঠিক না? কম অমরুক ইয়া জিবরাইল, যদি বলবো না সুবহানাল্লাহ। কেন? আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মুস্তাফার সামনে বলে যে মা একটু দেখো তো, সুবহানাল্লাহ বলেন, একটু দেখো তো দরজা কে আসলেন, সুবহানাল্লাহ বলবেন না? আর আমার রাসূলের পাককে আমার মা ফাতেমা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ বেশি লম্বাও না, বেশি বেটেও না, কিন্তু আনকি মানুষ মক্কা মদিনার জমিনে আমার চোখে কখনো পড়েনি। আমার রাসূল কাদরায় বসা বা চকিতে বসা এলান দিলেন, মা দরজা খুলে দাও না, আমার জিবরিল এসেছে, তোমার সাজা। কি তোমার সাজা? সাজা কাকে বলে? সুবহানাল্লাহ বলেন না। জিবরিল একটু করে মনক্ষণ না, নবী হুম দিয়ে ক্যাঙ্গুরি আসি হইলে আসি আমি ব্যাকিন জানি, ইয়া রাসূলুল্লাহ না গুরাকা হইতে লাগবে। সুবহানাল্লাহ, সবার কাছে জানা। আমাকে ছোট বলার কারণ কি? আমার নবী হেসে দিলেন, জিবরিল কিসের বাহাদুরি দেখাইতে লাগলে? কাম অমরুক, তোমার বয়স কত বড়? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। জগৎবাসীরা হযরত সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই আমার প্রিয় মাহবুবের প্রশ্ন পেয়ে গেলেন, সাথে সাথে উত্তর দিয়ে দিলেন, এই জিবরাইল তোমার বয়স কত? হযরত সাইয়্যিদনা জিবরাইল এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, তবে হ্যাঁ আমি এতটুকু বলতে পারি, রাআইতু ইসনাইনে ওয়া সাবঈনা আলফা মাররাতিন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্থ আসমানের কিনারায় একটি তারকা উদয় হতে দেখতাম, ডুবতে দেখতাম। 70,000 বছর উদিত থাকে, 70,000 বছর ডুবন্ত থাকে, 72,000 বার দেখেছি। জোরে বলুন সুবহান। আরো জোরে। আমার প্রিয় রাসূল এলান দিলেন, এই জিবরিল
বাহাদুরি করলে কেন? ওয়াল্লাহি ইয়া জিবরাইল ওয়া ইজ্জত রাব্বি আনা যালিকাল কাওকাব। খোদার কসম করে বলছি, আর দেখবে না, আর দেখতে পাচ্ছ উদয় হতে ডুবতে দেখবে না, ওই তারকা আমি রাসূল ছিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমার মাহবুবে মুস্তাফার নূরে মুহাম্মদী মুন্তকলটা কেমন ছিল? বাবা আদমের নুরানি কবর সবার কাছে জানা, এগুলো ওয়াজ করার দরকার নেই। আদম আলাইহিস সালামকে সিজদার মামলা, অনেক কথা এখানে চলে আসবে। আবার কেউ গিয়ে বলবেন যে হাসান রাজা সার্জারিতে বলছে, খবরদার, এখানে মামলা আছে। যে সময় যা প্রয়োজন সেটা মুনিবের পক্ষ থেকে খেলা, আর যখন নিষেধাজ্ঞা হয়ে গেল ওখানে আপনার হাত লাগাবার ক্ষমতা নাই। এতটুকু প্রত্যেক তকরির ময়দান আনা যাবে না। পৃথিবীর জগতের মধ্যে কিছু কিছু কথা আছে, এটা গোপনে রাখতে হয়, ঠিক কিনা? কারণ সবাই বরদাস্ত করতে পারবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ার জগৎবাসীরা ইন্না নূরা মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি জাবহাতি আদম, আদমের নূরানি কফালের মধ্যে রাখলেন আমার প্রিয় মুনিব মাওলা সুবহানাল্লাহ। নূরে মুস্তাফা যখন আদমের কপালে আসলো, আদমের চেহারা চমকেতে লাগলেন। ফেরেশতারা সামনে থেকে দাঁড়িয়ে দুরূদে পাক পড়া আরম্ভ করলেন সুবহানাল্লাহ। এভাবে পেশানি মুবারক থেকে আস্তে আস্তে মুন্তকিল হতে হতে একদম দুনিয়ার জগতের মধ্যে নূরে মুহাম্মদুর রাসূল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হতে হতে ইয়াতাকাল্লাবুকা ফিস সাজিদিন সুবহানাল্লাহ। সেজদা ওয়ালাদের পিঠের মধ্য দিয়ে মুন্তকিল হতে একদম হযরত খাজা আব্দুল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এইভাবে নূরে মুস্তাফা পৃথিবীর জগৎ আছে, একটু আগে ভাগে বলে দিলাম, মকতুআন মকতুনান মুলবুসান সুবহানাল্লাহ। মনে থাকবে তো? এতটুকু তকরির আজকে আনলাম যে নূরে মুস্তাফা সুবহানাল্লাহ। এখন আমার রসুলের নূর যখন তৈরি হলো, আদম কোথায়? রূপ আর শরীরের মধ্যে এখনো নড়াচড়া করতে পারছে, রূহ আসেনি। 14,000 বছর আগে আল্লাহ আমার রসুলকে বানায়। তাহলে বুঝা গেল আদম আমাদের বাবা, আদম আমাদের বাবা, আর আমার নবী আদমের বাবা। এখন কি ওয়াজ শেষ করতে পারবো? আল্লাহ কবুল করুন। নূরে মুস্তাফা কদ জাআকুম মিনাল্লাহি নূর। এবার আশাটা কেমন ছিল? সর সজদায়ে মাবুদ রখকর হক से ये अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती। আর বলুন না সুবহানাল্লাহ। একদিনের শিশু নবী, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আউলিয়ায়ে কেরামের আকীদা, সিদ্দিক আকবরের আকীদা, ফারুক আজমের আকীদা, সমস্ত হকদের আকীদা আমার নবী নবী হয়ে এসেছে। আর বিয়াক্করের গোষ্ঠীরা, বাতিল ফিরকার দলেরা ওদের 40 বছর পরে নবী। তা আমি জিজ্ঞাসা করি, 40 বছর পরে যদি নবী হয়, তাহলে নবী যখন মধ্য বয়সে 20 বছর মার গর্ভ থেকে আসা, 39 বছর 99 দিন, ওখানে কি বলো? বলছে হুজুর বলো। আল্লাহ তো আল্লাহ তো কিছু বলে নাই। রসুল কি কাফের মুশরিক বলতে পারবেন? কথা বলেন। এই হায় 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 বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ধরা খেয়ে গেল। এই কারণে গোটা বাংলার প্রত্যেকটি ডিস্ট্রিক্টের মধ্যে একটি প্রশ্ন দাঁড় করাই দিলাম। কোন বাতিল ফিরকা এখনো উত্তর দেওয়ার জন্য আসতে পারেনি। বোয়ালখালীর জমিনে সর্বপ্রথম সূচনা করেছিলাম। এই উক্তিটি ছিল, 1,24,000, 2,60,000, 3,36,000 নবী রসুল তুমি বানাইলে, কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই।
আমার প্রিয় রাসূলকে আরশের মেহমান কেন বানাইলে? নূরে মুহাম্মদুর রাসূল সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ এখন তোরা গালার ফাটা দিলে নবীরে মেট্রে হবি এ হবি সে হবে আয় খোদায় ফইলে এক নাম্বার উত্তর আর নবীরে ফেরেশতা নূর তৈরি 18,000 মখলুকাত বিরাট জবরদস্ত জাতত কোন আয় খোদায় বানাই আল্লাহ তুই হুনেনি কেন রাখো আরশ আল্লাহ কিলে মেহমান বানাইলেন হয়তো তোরার গালার ফাটা দিয়ে রে আর নবী সম্পর্কে মানুষ তো দূরের কথা হন নবীর মতন আর নবীরে গালার ফাটা দিলে হবে ক্লিয়ারই না নূরে মুস্তাফা ইয়া আল্লাহ কি নূরুর পক্ষে না মেডির পক্ষে তো আরা কি সুন্নি ও নূরুর পক্ষে না মেডির পক্ষে আল্লাহর পক্ষে আছে না নাই সুন্নির পক্ষে আল্লাহ আছে না নাই ও সুন্নি হল তোরা ডলার খা তোরার পক্ষে খোদা আছি জান্নাত দিয়ে তোরাল্লাহ বানাই দি মুমিন খান হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম আয় আল্লাহর পরে ইয়া রাসূলুল্লাহ ওনে নবীর দিবে এক নাম্বারের রাইট দেখজি ই বলদি মুমিন মনে তাই মনে তে কি নামাজ দি কিতে না আই ওয়াজ করতে ধরে রাত সেবক দিন আই দিন যাবে রাত আই আর উজুত না কইলে আল্লাহ জানে কত নামাজ করতে সুবহানাল্লাহ শুধু একগো পাড়ো আজ দ্বিতীয় পাড় গেনে দজি না দ্বিতীয় পাড় কান দিয়ে দে আউলিয়াই কেরাম বিদ্যুৎ থেকে আটকে যাই গবাজ খানাতে 11টা স্পিকার হল দিয়ে গুন্ডন্ডি ফুল তল আর 5 মিনিট বাকি আল্লাহুম্মা ওয়া আলা আলি اللهم صل على وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দিখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা দিন তাকিতে করো মুমিন পরকালের ভাবনা দিন তাকিতে করো মুমিন পরকালের ভাবনা খালি হাতে যাবেন চলে সঙ্গে কিছুই যাবে না আল্লাহুম্মা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গৌসিয়া গৌসুল আজম মজবন্ডারে লেওয়ায়ে আহমদে শেখ জামানার পারকান্ডারে রসুল পাকের তাজেদারে আওলাদে রসুলের আগমন আওলাদে মজবন্ডারের আগমন মেহমানে আল্লাহর আগমন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গৌসিয়া গৌসুল আজম মজবন্ডারে রসুল পাকের তাজেদারে
শেষ জামানার পার কান্ডারে আওলাদে রসুলের আগমন, আওলাদে গৌসুল আজম মাইজ ভান্ডারীর আগমন, মেহমানে আল্লাহর আগমন, মেহমানে আল্লাহর আগমন। এক্ষুনি চলে আসবে, শুধু চেহারার দিকে তাকিয়ে থাকবেন। আমার দ্বিতীয় বিষয় আর ধরতে যাচ্ছি না আমি, ওই দ্বিতীয় বিষয় আপনাদের রসুলের চেহারার মধ্যে পেয়ে যাবে। করবো না সুবহানাল্লাহ। আমি কিতাব দেখে না পরীক্ষিত আলহামদুলিল্লাহ, কারণ আমার প্রিয় রসুল 1500 বছর আগে ঘোষণা দিয়ে গেলেন, পৃথিবীর জগৎবাসীরা আওলাদের রসুলের চেহারা দেখে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তারাকতু ফীকুম সাকালাইন, আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি। কিতাবুল্লাহ, একটি হলো আল্লাহ কোরআন, ওয়া ইত্তিরাতি, আর একটি হলো আমার আওলাদ, আমার পরিবার। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর জগতের মধ্যে মুনিবের পক্ষ থেকে যেখানে এলান দেওয়া আছে, সেখানে মানুষের কি? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার আওলাদদেরকে আমরা ভালোবাসি তো কি ভাবো যে? সুবহানাল্লাহ। তোমরা আমার আওলাদদের ভালোবাসলে ওলি হয়ে যাবে। আরো জোরে বলেন না? হুজুর অন্তরে বুঝান ধরা না, আসান রাজা দেখেন ওয়াজ করতে করতে খরচ আর কি। সুবহানাল্লাহ। এটা কি এত লাগ লাগাই না? আয় হায় হায়। ওয়ামাম্মাতাক আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতি রাহমা। জোরে না সুবহানাল্লাহ? আরো জোরে। ইয়া তারা মানুষে করে দিও না, ইয়া জিয়ারত করে দিও না। মানুষে আওলাদের রাসূলের প্রেম অন্তরে লই মুরিদ তেলি 70,000 ফেরেশতাই উতি কুম্বুজ লাগজুন, দেওয়াল লাগজুন, 70,000 ফেরেশতা একবার আইবো তো আরেকবার আইবে সুযোগ পাইছুন। শুধু আওলাদের রাসূলের প্রেম লই কে মুরিদ তেলি চাহনো মুরিদের আলহামদুলিল্লাহ স্টোন যে হুজুর হারিদান না। সুবহানাল্লাহ। আওলাদের রাসূলের প্রেম দ্বারায়ও খোদা পর্যন্ত পৌঁছিত করে। ইসকে ইলাহি সাওনের বিদ্যুৎ দেন। আর সৈয়দ কামাল রহমতুল্লাহ, আর হযরত কেবলা। আই অতটুকু জানি, জীবের পৃথিবীর জগতের ভিতর মামলা ফুয়া নাই। হুজুর আই মোর ফুয়া ভাই ভন্ডে এ ডাক্তার বাজা। সুবহানাল্লাহ। জীবের সদরত কে জিদরা দেখুন, আর ডাক্তার বাজি 2 লক্ষ জিগর এডা আজিয়াছি এখন বইব। সুবহানাল্লাহ। যে মন্দিরের বেরন আল্লাহ ব্যাগ মঞ্জিল আর মাতার, কারণ ও ব্যাগুন আওলাদে গৌসুল আজম। ঠিক না? ঠিক। হন ডিভিশন না করিবেন, হন পারিবারিক ব্যাপার নিয়ে আপনার নাক না গলাইবেন, এত এক্সিডেন্ট করিবেন। কারণ বাফিবে খোদার কুদরতের পক্ষতুন লইন পরে আইন তো না গুতারি ভাইম নাই, সিকেরালি ভাইম নাই, আল্লাহ তকদিরত বন্টনি দম পড়ে আল্লাহ রাব্বে কুল্লু কবুল করো। প্রসঙ্গক্রমে একবারে আখেরি মক্কা 8টায় ঘুরে যাইব দে, আর ভাই বলে আরো বয়বেন নাই, আরো বয়লে মাহফিলের নষ্ট হয়ে যাবে। কারণ এডের লাই 2 ঘন্টা বাজার লইছি, 2 ঘন্টা বাজার কিছুক্ষণের ভিতরে ঘুরে যাবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি नाज़नीन हज़रत हक़ सदरे बदरे कायनात नूरे चश्मे अम्बिया चश्मो चेहरा गैर मातुई अल्लाहुम्मा
ইয়া রাসূলাল্লাহ তুদানি উম্মাতানাত আজ জান ইয়া রাসূলাল্লাহ তুদানি উম্মাতানাত আজ জান আজ যারা रहनमा वो जुमला मा वातुई अल्लाहुम्मा वाला ले আসুন বাবারা ভাইরা আমাদের প্রধান মেহমান নায়েবে প্রধান মেহমান আমাদের মাঝে তশরিফ আনতে লাগলেন। হাকিকতে নূরে মোহাম্মদের বিশদ বন্দনা যতটুকু অনেক কাটছাট করে আনার মূল কথাটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে পেরেছি বলে আমার ধারণা। কারণ রসুলের পরিচয় হাকিকত এখন আমরা কথা বলেন, রসুলের পরিচয় আপনারা পেয়েছেন? কেউ বলতে পারবেন? কতটুকু বলবেন? আব্দুল্লাহর পিঠ, মা আমেনার পেট, বাস। এর বাইরে কিছু দিতে পারবেন? আল্লাহ বলতে লাগলেন ওখানেও আমি কিছু পরিচয় তোদেরকে দিয়ে দিলাম, বাহনটুকু বানাইলাম মাত্র। সুবহানাল্লাহ, কি বানাইলাম? বাহনটুকু বানাইলাম। তাহলে মাওলা বলে যে আব্দুল্লাহর আমেনা কোত্থেকে দেবে? সুবহানাল্লাহ বলেন না। এটা তো আমার কাবার ফয়েজ দেখাইলাম, খাজা আব্দুল মুত্তালিবের দোয়ার একটা লিস্টা দেখাইলাম, হযরতে ইসমাইল জবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর শান দেখাইলাম। নবীদের নাম দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এখানে খাজা আব্দুল মুত্তালিবের ফরিয়াদ ছিল ঈদে মিলাদুন নবী। আল্লাহ আখিরি জামানার নবী যাকে পাঠাবে আমাদের লিস্টা দিয়ে পাঠাও। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আমি আল্লাহ থাকতে পারি না। সুবহানাল্লাহ। মানুষকে ফয়েজ বিতরণ করতেন। মুস্তাফার শানের মধ্যে দুটো চোখ সিক্ত থাকতো, দুই চোখের পানি ড্যাব ড্যাব করে পড়তে দেখতাম। এই বছর কি আমরা সেটা দেখবো? কে বলে যে দেখবেন? দুই সন্তান, দুই চোখ। আমরা ডাক্তার বাবা জানেন আজকের মেহমান আলাদেরকে পেয়ে গেলাম। অন্য কেউ বলতে পারলেও আমি মাইজভান্ডারি দরবারে আমি একজন গোলামের বাচ্চা। গোলাম বাপ বেটার এত প্রীতি, এত ভালোবাসা কোন দিক দিয়ে রাখবো এখনই আপনারা দেখে ফেলেছেন। গোলামের কোনো অভাব নাই, আলেমের কোনো অভাব নাই, পীরের কোনো অভাব নাই, কিন্তু বাবার এক প্রীতি ভালোবাসা অতুলনীয়। একজন বাবা আর অতুলনীয় দুই সন্তান। আমি কাউকে ডিভিশন করবো না। বাবারা আপনারা নিজেরাই তো দেখলেন মোহাব্বত কাকে বলে, যা আমার জীবনে আমি ত্যাগ করার কোনো সুযোগ পাচ্ছি না। বিষয় রবিউল আউয়াল আমার বাবাকে থাকতে হবে। বাবা বাবাকে আরে বেটা তোকে রাজ কি বেটা। সুবহানাল্লাহ। যা দেখলাম যে সর্বশেষের দিকে এসে উজু করতে গিয়ে আমি আর বক্তব্য রাখবো না, আমার সময়টুকু আমার হাসান রেজাকে দিলাম। কি ঐতিহাসিক মামলা, এটা আমার জীবনে কখনো কি বলতে পারবো? যেখানে সদরে জলসা, ওনার বক্তব্য শোনার জন্য মানুষ অপেক্ষমান, আর ওই সময় আমার ডাক দিয়ে বলছেন বাবা তোর জন্য আমার সময়টুকু আমি রেখে দিলাম, আমার বাবা হাসান রেজা তকরির করবে। আসুন বাপরা, দুটো সন্তান আমার বাবা রেখে গেলেন, আমাদের ভাইজান যারা আমাদেরকে বাবার নাইবত্য করে দেখাবে। আমার একদিন আমার বিশ্বাস গৌসুল আজম মাইজভান্ডারির সব মঞ্জিল এক থাকবে, আমরা দুই ভাইজানের মঞ্জিল দেখবো আলাদা। আপনারা দোয়া করবেন না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সেজন্য আজকে মনে পড়লেও তো কিছু করার নাই। আমি বড় দুর্ভাগা, তিনটিবার আমি খবর পেয়েছি আমাকে তোর সাথে কথা আছে বাবা, সুযোগ পেলে এসো, কিন্তু পারলাম না। নিয়ামত তো তকদিরে থাকতে হবে, নিয়ামত তকদিরে না থাকলে কি আমি জোর করে নিতে পারবো?
তিনটি বার আমি অনেক সময় কাউকে ভাইজানকেও বলি না আমি, কিন্তু এটা আমার বদনসিব। একদিন বলেছিলাম ভাইজান কেমন করে যেতে পারি, একদিন আসেন, একদিনটা আমি তালাশ করে পাই নাই, এত ব্যস্ততা। আল্লাহ মাঝভান্ডারি গোলাম হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। আমি আগে প্রথম সূচনায় বলেছিলাম অতদিন আমি রুহানিয়ত কি বুঝি নাই। মাঝভান্ডারে যখন আমি কুকুর হিসাবে কদম রাখলাম তখন রুহানিয়ত কি আমাকে বিশ্ববিদ্যালয়ে ঢুকাই বুঝাই দিলেন। ওখানে বইপত্র নিয়ে শিখায় না, ওখানে চোখে চোখে শিক্ষা, সিনা বসিনা শিক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? যাক বাবা আমাকে ক্ষমা করে দিয়েন, আমার দুই ভাইজানের জন্য আমি অপেক্ষায়। আজকে তাদের কদমের মধ্যে আমি কিছু নালিশ রাখবো। এখনো কেন আমি কামিয়াব হতে পারছি না। শরণদ্বীপের দরবার শরীফকে এখনো জিন্দা বানিয়ে আমার বাবার ওয়াদা অনুপাতে আমি আপনাদের কাছে উপস্থাপনা করলাম। দুই জাত যখন এখানে আজকে মেহমান আনার দায়িত্বে, নিশ্চিত আমরা কিছু না নিয়ে কি ফেরত হব? আজকে কারো দোয়া কি ফেরত হতে পারবে? আওলাদ রাসূলের হাত কি বিদে যেতে পারে? আল্লাহ কবুল করুন। এখন লাকড়ি, আমার প্রিয় রসুলের সাহাবী, ইয়া রাসূলুল্লাহ এত অন্ধকার বের হবো কেমন করে? নবী নূরের নবী, সুবহানাল্লাহ। নবী আরো জোরে নবী, হায় 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 হায়। সাহাবী রাসূল মনে মনে চিন্তা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওলামায়ে কেরামরা আছে, এখন তো বিদায় নেব, ঘরেও যেতে হবে, যাবো কেমন করে? বিষাক্ত সর্প, বাঘ, ভল্লুক, বেমা ফাতুরিলা পথ, কেমন করে যাব? সুবহানাল্লাহ। নবী গায়েব জানে না, জানে না। ওয়ামা হুয়া ইলাল গায়বি বিদনীন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে ব্যাকরণের গোষ্ঠীরা, আমার নবী গায়েব জানে না নয়, আমার নবী অদৃশ্যের কথা বলতে কার্পণ্যতা করেন না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সাহাবী রাসূল, এই ইয়া রাসূলুল্লাহ, জানি জানি তোমাদের অন্তরে কি টর্চ লাইট নাই, উজাল বাতি নাই, যাবে কেমন করে? আমার রাসূল একটা গাছের শাখা বা একটা গাছের লাকড়ি, কিতাবে লাকড়ি রেখেছেন, সুবহানাল্লাহ, লাকড়িটা ধরাই দিলেন, যাও এটা নিয়ে যাও, সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, খোদার জাতের কসম, যখনই অন্ধকার ওখান থেকে নূর বের হয়, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাই হাই, সাহাবে দুইজন, দুই বন্ধু একটা হয়ে গেলে কি মামলা। দেখতে পেলাম একটা লাকড়ি, যতটুকু পথ করে অগ্রসর হব, যেখানে মুজি জন্তু, যেখানে সর্পের ভয়, যেখানে বাঘভাল্লুকের ভয়, এমন ভাবে তেজস্বী আরো পেয়ে গেলাম, লাইট পেয়ে গেলাম, যা বর্ণনার বাইরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নবী কেমন নূর, চমক তুঝসে পাতে হ্যায় সব পানে वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने, मेरा दिल भी चमका दे चमकाने, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। আর একবার বলবো না সুবহানাল্লাহ? আরো জোরে। নবী জিন্দা না মরা? হায়াতে জিন্দেগানি দিলে এখন নাই মনে হয়, এখন নাই মনে হয়। সাথে সাথে হযরত উসাইদ, জোরে না সুবহানাল্লাহ, আরেকজন সাহাবী
চেহারা নিগুর কালো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মানুষ পছন্দ করে না, চেহারা আমার কালো। আমার প্রিয় রাসূল জোশের মধ্যে এসে গেলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে। এদিকে লাকড়ি দিয়ে আগুন জ্বালাই দিলেন। যখন আন্ধার তখন নূর। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল নবীর স্পর্শ পাইলে, নবীর ছোঁয়া পাইলে, মওলা আলীর ছোঁয়া পাইলে ওলি হইতে পারে কি পারে না? দ্বিতীয় পাঠটা একদম সংক্ষেপে সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা বাবা ভাইরা আমার, ওলি বানাবার কারিগর আল্লাহর নেহায়েত ওলি আল্লাহর আসানা নাই, নবী পাকের ছায়া নামা আসানা নাই। এই জন্য বিশ্ববিদ্যালয় লাগে না, ইউনিভার্সিটি লাগে না। বন্ধুরে, আল্লাহর মকবুল বান্দার চোখের মধ্যে পড়লে বন্ধু সাধারণ অসাধারণ হয়ে যায়। উচ্চ বুঝতে পারবেন না? সুবহানাল্লাহ। দুই জাত আমাদের মাঝে আছে। বন্ধুরা বাবারা, শুদ্ধি করে এলান দিতে গিয়ে হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা মুস্তাফার দরবারের মধ্যে গিয়ে আপিল করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই এদিকে আয়। আসতেন, মুখের মধ্যে হাতটা বুলাই দিলেন। সুবহানাল্লাহ। কি বুলাইলেন? মুখের মধ্যে হাতটা বুলাই দিলেন। মুস্তাফার আওলাদ, আমার ডাক্তার বাবা, এখনো রাস্তার মাথায়। বাড়ি কোথায়? রাস্তার মাথায়, কাফতে রাস্তার মাথা। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরে, দীর্ঘদিন জীবন শেষ করে দিলাম শুধু গৌসুল আজম মাইজভান্ডারি বলতে বলতে, কিছুই ফেলেন না। কি কি বললি তুই? আমার ডাক্তার বাবা, তুই আমাদের দরবারে গৌসুল আজমের দরবারে খেদমত করে পাই না মানা? আরে গৌস পাকের দরবারের সাধারণ কুকুরতে বেড়া আল্লাহর ওলির দফতরে নাম লিখে দে। কি বললি তুই? নামটা কে? মিস্ত্রির নাম কি? রফিক সওদাগর। আমার ভাই জান আমার দিকে তাকাচ্ছে। অন্তর দিয়ে দীর্ঘদিন জ্বালা, মেয়ে মেয়ে মেয়ে, ছেলে না পেলে আমার গৌসুল আজম মাইজভান্ডারির গোলামি করবে কে? আর হঠাৎ করে আমার মাহবুব নবীর আওলাদ, সুবহানাল্লাহ, নবীর আওলাদের কাছে পাওয়ার আছে না নাই? বন্ধুরা, এটা ভাইদানের কাছ থেকে শুনলে আরো পাকাপুক্ত হয়ে যাবে। ডেকে কি দিলেন? একটা আপেল। সুবহানাল্লাহ বলো। নাও, এগুলো নিয়ে তোমরা খেও। সুবহানাল্লাহ। বেটা, গৌসুল আজম হযরতের দরবার থেকে কেউ খালি যায় না। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। বন্ধুরা, এই কথাটা ইঙ্গিত দিয়ে রাখছি যে আজকে শুনে আমার পাগলামি শুরু হয়ে গেল। আল্লাহ, কোন বাবাকে হারিয়ে ফেললাম? কই কাউকে কেউ নসিহত করে গেলেন আমার দোয়া ছেলেটা হয়েছে? কাউকে বলছে? কেরামত দেখাইছে? আমি আজকে শুনে আরেকবার কানে নি না আমি। এটা কি বলে যে যার হাত দিয়ে এত চারু করা আমার হযরতের দরবারে, কি বলতে চাস তুই? যা এটা নিয়ে খা। তোকে আল্লাহ ছেলে সন্তান দেবে। দ্বিতীয় আরেকবার তদবির করছে নাকি? জারফুক দিছে নাকি? কোন ফুলটুল দিছে? কিচ্ছুতে নাই। শুধু এই ফ্রুটের মধ্যে, তবরুকের মধ্যে আল্লাহ ছেলে সন্তান পেয়ে গেলেন। এখন ছেলের বয়স কত? 11 বছর ছেলের বয়স। বাবা জান গেছে কবে? আজ 1 বছর ফুর্তি হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। এটা কি বড় তাজ্জুবের ব্যাপার? এরকম চাইতে জানলে টাইম নিতে হয়, আপনি পিছে পিছে থাকতে হবে। হান্দিলি ফুয়া দুধ পাই, আপন মায়ে তো দুধ নদে, দড়ি জান্নি দে মকাম মতো। ওরা তুই কি হলি চকুর পানিকে বেলালি? ধর। সুবহানাল্লাহ। আছে না নাই? उस दर की गदा बर देते हैं शान जहां की झूली को। जोर बोलो ना सुभान अल्लाह। उस दर की गदा बर देते हैं शान जहां की झूली को। मोहताज का जब ये आलम है, मुख्तार का आलम क्या होगा? আরব এখন মুহতাজ ওলিউল মুহতাজ, আর আদ নবী দি মুখতারে কুল, ইন্না আতাইনা কাল কাউসার।
আর বড় করে না সুবহানাল্লাহ এতলা আর প্রথম আবার আসেনি मैंने सरकार को अपना आका कहा मैंने सरकार को अपना आका कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला जो समझता नहीं उनको सरकार कुल वो अगर कुछ ना पाए तो मैं क्या करो আর দ্বিতীয় বিষয়ের মধ্যে কি হইল বাবা আন নবীর আওলাদে শীত দ্বিতীয় বিষয় আমরা সাই লইলাম খোদার কসম আজিয়ে সুবহানাল্লাহ মোহাম্মদ বিরে নিলেন মোহাম্মদ গোস্ত হন মোহাম্মদ আন নবীর আওলাদ ইয়েন ঈমান রাখি মোহাম্মদ অন্তর দুখন খোদার কসম আন নবী এলান দে কবরহু মাজারা মালাইকাতে রাহম মনোর মারে সিন্দেগার মৃত্যু আল্লাহ আমাদেরকে কবুল করুন আজকের মাহফিলকে কবুল করুন আমি দুই ভাই জানেন ওরে বাবারে যারা কি বাজি মাথা দিবেন না টিয়া দিবেন না ব্যাগ কোনে টিয়া দিবেন না ব্যাগ কোনে না এই তো আজ সাত আর বাজারে মুখ খুলি ফেলাম 3 মাসের ভিতর আল্লাহ মৌকা করে দিই আর বাজানে দোয়া করে দিতে আসান ভাই ফারিবেন আয় বাবা দেখে তো বাবা একটু শুই তাই তুই আয় আমার অনতি সারে বেলায় না কিলে মুখুদি বাইরে গিয়ে ফারিবেন সুবহানাল্লাহ 2 মাস 11 দিনে 2800 ফাইলিং বাজার হইতে পারদার মধ্যে লেগে আয় হায় হায় অনকে তো জানা সাইল হইতে হবে অসুবিধা নাই অন নজর আসে যেতে পারিবেন তাই আজ আজ চলে এসে দূর বাজিবেন গেলাম এটা তো ফুতলের নাইব বানা যাতে হইতে পারি না আল্লাহ দি 2 মাস 11 দিনে 61,67,000 দিন আয় হরদিন কল্পনা করে 3-4 বছর লাগবে আলহামদুলিল্লাহ আবার এই দরবারের শেখ আর মজে মেলে তো আস্তে 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 এবার আগে ফুললেও হইলাম তো হদিটা লাগি দিয়ে তোর কিন কিনে মিকে দিয়ে আরে ছোট মিলে গুড গুড যাতে আর ডাক্তার বাজারে কবুল করে বেলে ওর বাপ রে বাপ নিচে মজার ব্যাপার আছে না নাই আল্লাহ আর কি সামনে হন উচিত ন আয় উন্নি জায়ের রাতে 10টার পরে না আজ যার দিন আর দুটা কারণ আর নৈতিক দায়িত্ব দিন আয় পালন করেন না পারে মা ফেরেন নাই রাত 2টা বাজে যাইরো দে দে ওরে বাপ রে বাপ যে মজার খেলা আল্লাহ কবুল করো আর কেন বড় করে হবে আরেকবার আরে রে আল্লাহ রা ব্যাকরণ উপরন্ত নে তো আমরা যাতে হতে লিখুন আমরা আছে দাওয়াতুল দি আয় হন দরবার তুন বা হন মাদ্রাসার ময়দান ইয়ান দরবারও মাদ্রাসার ময়দান এত লাই আরে তিন নাই ফলো দাওয়াতুল দি গোটা বোয়ালখালী বাসিয়ে জানে গোটা বাংলাদেশে দেখান 500 এতিম নাই ফলাই আর আকান এদারা গুজি আতাকান নিউত আছে যে হন মঞ্জুর জারদ দিবি তো কই আর বাজান আসবি তো কত আসান ভাই দেখুন খুঁজতে কইদার আয় দোয়ালা আয় সাদি উগ্গ 10 তলার ভিতর উগ্গ তালা গৌসুল আজম মাজবানের নামে বরাদ্দ ইবে শুধু খানাকে যাবে খাস করিব মেইফলে ইবাদত করিব নামাজ পড়িব মধ্যখানে করিয়ে লিফট টাইপ করতে 10 তলা ব্যাকক্ষণ বাফসারা মেইফল খনবর্তী ফিরে খন খোরাকি নাই 3 বেলা খানা আর হাফেজে কোরআন বানাই দিই ডিগ্রি পর্যন্ত পড়াইম ইনশাআল্লাহ বিনা যৌতুকে বিয়ে দিই অনর বোয়ালখালীর হুদুন হোসেন নেবেন ওমাইয়ান তো হোসেন দিলেন কি এখনো বোয়ালখালী মেইফ 28-29 জন সরেন আরো বহুত ওয়াইটি করলেন না ভারত দিয়ে জায়গা নাই 100 ভিতর 138 জন এখন যাতে 10 তলা বিল্ডিং যাইবে তখন 500 জন দোয়া করুন তো আজিও অন্য মন করি ঠিয়ানো দিবেন ঠিয়ানোর জন্য দোয়া করি না পারিবেন মন করি দোয়া করিবেন জারম মুদ্দি উস দর কি গদা বর দেতে হ্যাঁ শাহান জাহাঁ কে জুড়ি বাদশার জুড়ি জারত পরি দে তো বাদশাতে দুর্লভ সারা স্বাভাবিক জিনিস মনে দেয় বলে এলে দুর্লভ জিনিস যারা দিতে এখন সরকার আরো মুস্তফা তুল্লই আরো হজরত বাজানে স্টেশন বানাই দিবে কেন বড় করে সমালোচনা হইবে ইতর গোলাম দরবারে ইতর আওলাদায় রে মুনাজাত করিবে রাতে আল্লাহু আকবার নিশ্চয় রুহানি ভাবে সম্পর্ক আছে না নাই গুমজাত দে তো ডাকিয়ে নিনা নোয়ানে কিল্লাই ছেলে বুঝিল গুই ডাকিয়ে আনন্দ মারা মুনিবুর দরবারত গসাই দাও
আজ ইয়ার মাহফিরিয়ান গসাই দাম বলি এই দিদেরই গসাই আমিন হন না তো ব্যাগ গুনে ফরন এই মদিনার গোলামি ভরি আর নতুন কুত বসানো ভাই বহুত দেখি চাই মদিনার গোলামি ভরি হাজার হাজার মানুষ গৌসুল আজম হযরত কাবলার তাওয়াজ্জু ভাই মদিনার হজ করে নিয়ে এর ভিতর দস্যু এখনো বাঁচি আছে গোড়া টনের ভিতর জেয়ুত আসান রাজার স্লোগানে এই যে ফসিবিতে কারিবারা দিয়ে হুজুর আমি মদিনার গোলামি ভরি ভরি আর হযরত কাবলায় বাজার কাবলায় আর হজ করে তো তুই কেন হইতে জুইয়ান হুজুর খাব সাক্ষাৎ দিয়ে দে হয়তো তোর খানদানের বদল না পারে দি এতাল্লাহ হয়তো আই তোর অমুক দিন ব্যবস্থা হয়ে যাবি তৈল কে রে ফরে কে আগে সুবহানাল্লাহ ফরিদার বেন্না ব্যাগ করে নডরাই নডা টিয়া দাম বুঝতো না তো মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা ভাঙ্গা তকদির জোড়া ও হযরত কিবলা ভাঙ্গা তকদির ও বাবা জান কিবলা মদিনার গোলামি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কানে রাখ আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আসে কানে রাখ আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও বাবা জান কিবলা সবার আশা পূরণ কইরা দে ফারুকি বাবা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি মাইজ ভান্ডারের মিলন মেলা মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা ঠিক কি না আরো জোরে বলতে হবে এটা নিয়ে নর্থ বেঙ্গলে কত প্রশ্ন এই হাসান রেজা কি ব্যাপার মারহাবা বলেন না দেখেন আওলাদে গৌসুল আজম মাইজ ভান্ডার মকাম কোথায় সুবহানাল্লাহ বলেন না ওখানে গিয়ে হুজুর আপনি মিলন মেলা ওলি আল্লাহর বিস্তরা আরে বেটা তুই বুঝবি কেমন করে চল না আমার সঙ্গে একবার তখন আমার আব্বার ঘটনা আমি খুলে বললাম তাদেরকে সুবহানাল্লাহ যখন হাটহাজারী মাদ্রাসা থেকে লেখাপড়া করে সর্বপ্রথম ওনার পীরে মোকাম্মেল ওনাকে মাইজভান্ডার শরীফ পাঠান জীবনে প্রথম আর যাই নাই একদিনে মজা বুঝিয়ে দিলেন উনি খোদার কসম করে বলতে লাগলেন বাবা হাসান রেজা মনে রাখিস মাইজভান্ডার শরীফ এমন একটি দরিয়া যার তলা নাই যার কোনো কিনারা নাই একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তো ওনাকে যখন এই পঙ্ক্তিটা আমি লিখলাম উনি চোখের পানি ছেড়ে আমাকে চুমু দিলেন সুবহানাল্লাহ একটা হক কথা লিখে ফেললি
তখন আমাকে ওসিয়ত করলেন, জীবনে ফতোয়াবাজি করিস, যত কিছু করবি, তিনটি ওসিয়ত মনে রাখবি। এক নাম্বার, মাইজভান্ডার শরীফ সম্পর্কে তুমি যত ডিগ্রি নাও, ওখানে কোনো ফতোয়া দিতে যাইও না। মাইজভান্ডার নিয়ে কথাবার্তা তো আমি জানি না বললে, বলতে তুমি জানি না বলে দিই। সুবহানাল্লাহ বলেন না, আর কিছু বলেন না। মাইজভান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজ তলা, শের খুদা আলীর সদকা দে, ও হযরত কিবলা, শের খুদা আলীর সদকা দে, ও ডাক্তার বাবা মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে, ও হযরত কিবলা মদিনার গোলামি। মাইজভান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজ তলা। সুবহানাল্লাহ বলবেন না? আবার যখন বললাম হুজুর শিরিক হবে, এই শিরিক বেটা, আয় আরেকবার। সুবহানাল্লাহ বলেন না? 3 দিন পরে দেখতে পাচ্ছি আমি, আমার হযরত নাকি আমাকে ওই মনাক্কার মতন একটা ইয়ে আছে না, ফ্রুট আছে না, মারহাবা, আমি 2 আমানত পেয়ে গেলাম 2 ভাইয়ের পক্ষ থেকে। আমিন বলেন না? আল্লাহ কবুল করুন। আমি বললাম যে কেমনে, আমি একটা জানাজার নামাজ পড়ে দিয়েছিলাম হাই স্কুল ময়দানে, হাজার হাজার জনতা। একজন পাগল সাদা ছেলে আমার জন্য কিছু, এটা মনাক্কা একটা ফ্রুট আছে না, আপনারা কি এটা মনাক্কা বলে না? এখন দেখতে পাচ্ছি লাল টুকটুকে একটা প্যাকেট, আধা কেজির কম হবে না। বাকি ফলগুলো আমাকে দেখালেন না। আমি একটু আন্দার মনে হয় পাগড়িটা চেঞ্জ করার জন্য আন্দারে দাঁড়িয়েছি। খোদার কসম ছেড়ে আমার সামনে দাঁড়িয়ে আমি বললাম, পাগল ছাগল সর। না, আমি পাগল না, পাগলের বেশ নিয়ে আসছি। যে তুমি গত পরশুর মামলা পাইছেন, কিন্তু কিছুই মনে নাই আমার। বল, আমার হযরত কেবলা যেভাবে যেভাবে তোকে খাওয়াইতে দেখছি, আমি তুই তাই করি বল, আমাকে তোকে খাওয়াইতে দেখছি, আমাকে দায়িত্ব দিয়েছে এগুলো খাওয়াইতে। আমি ওই সময় তুই সামনে খাইতেছিস দেখতে পাইলাম, আমি হযরত খাওয়াচ্ছে, ওরে বাবা রে বাবা, আমি অত যোগ্যতা তো খোদার কসম করে বলছি, আমি আমার হযরত যেভাবে দেখছি, আমি আমাকে বলছে এভাবে তোর কাছে নিয়ে আসছি, আমি হাত করি উনি খাওয়াই দিতে লাগবেন। হযরতের মামলা বাকিটার বলতে পারবো না, শুধু একটা রাতের কলির মধ্যে তো গোটা বিশ্ব চেয়ে ফেলল। যেভাবে চাই সেভাবে বন্ধ করতে লাগলেন। আর এখনো 10 জনের মধ্যে গত 3 দিন 4 দিন আগে সিরাজ নামের একজন বুড়া মানুষ, উনি কেঁদে কেঁদে বলে যে আমি মাইজভান্ডার শরীফে যেতাম না, কিন্তু আপনার কলি শুনে মোহাম্মদ এসে গেল, আমার হযরত আমাকে বাইতুল্লাহ শরীফের জিয়ারত করাই দিয়েছে। মদিনা শরীফ যাওয়ার আমার ক্ষমতা ছিল না, আমি একদম দিন মজদুর। আল্লাহর কসম করে বলতে লাগলেন, আমি আরো 1 লাখ টাকার উপরে বেঁচে আছে আমার বাইতুল্লাহ জিয়ারত করার পরও। আল্লাহর ওলিরা পারে না। এটাই হলো হাকিকতে ইলাহির মূল পাওনা। যখন ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল, আপনি ওভারটাইম ডিউটি যখন তাহাজ্জুদ গুজরান শুরু করবেন, তখন দেখবেন যে মুনিবের পক্ষ থেকে একজন প্রতিনিধি আপনাকে ডেকে তুলে দেবে। মুনিবের খাস নিয়ামত মুস্তাফার দুরুদে পাকের মাধ্যমে, সালাত সালামের মাধ্যমে, আপনি জিকির আজকারের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। তখন আপনার ঈমান বলে দেবে আপনি কোথায় যাবেন, কি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ফটিক চড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে, ফটিক চড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে, ভিখারীদের বিক দিয়ে দে, ও হযরত কিবলা ভিখারীদের বিক দিয়ে দে, ও বাবা জান কিবলা ভিখারীদের
বিক দিয়ে দে ও ডাক্তার বাবা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ফারুকি বাবা মদিনার গোলামি